নগরীর বন্দর ৩ নম্বর গেট ফকিরহাট বাজারে মেট্রো প্লাজার নিচতলায় মি1 ব্র্যান্ডের প্রথম শোরুম উদ্বোধন হয়েছে। শোরুমটি উদ্বোধন করেন শোরুমের স্বত্বাধিকারী আরিয়ান চৌধুরী মামুনের পিতা মুসা সওদাগর। এ সময় উপস্থিত ছিলেন মি1-এর শেয়ার হোল্ডার তানভীর কামাল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম জিহান, মি1 ট্রেনার মোহাম্মদ পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী আরিফ পাশা। শোরুমটিতে নিজস্ব ব্র্যান্ডের পোশাকের পাশাপাশি অন্যান্য নামিদামি ব্র্যান্ডের এক্সপোর্ট কোয়ালিটির পোশাকও পাওয়া যাবে। এছাড়াও বাচ্চাদের জন্য থাকবে নানান কালেকশন। শোরুমটি কেক কেটে উদ্বোধনের পর কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আমাদের সব করার পরিকল্পনা আছে। আমরা মূলত আসছি পরিবর্তনের জন্য, চেঞ্জিংয়ের জন্য। আমরা যেখানে বসবাস করি ওটার সাথে যুক্ত আছি বিধে আমরা বাইরের জগৎটাকে জানি না। সেজন্য আমি চাচ্ছি বাংলাদেশটাকে পরিবর্তন করবো, একটু চেঞ্জিং নিয়ে আসবো। ই কমার্স কিন্তু বাংলাদেশে অনেক দিন যাবত চলতেছে, অনেক স্ক্যামার কোম্পানি অনেক কিছুই দেখেছি। ওটাকে পরিবর্তন নিয়ে আসবো, ওটার লক্ষ্যেই কিন্তু আমি মাঠে নামতেছি। সো আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা দিয়ে করব। পাশাপাশি আমার যে সহযোদ্ধারা, যে টিমমেটরা আছে, ওরা সবাই মিলে যদি সহযোগিতা করে, আমি আশা করি আগামী 1 বছরের মধ্যে মি1 হবে বাংলাদেশের নাম্বার 1 একটি ব্র্যান্ড পোশাক জগতে। ইজি সেলর ওদের মতো আমরাও বিশাল একটা ব্র্যান্ডের রূপ দিতে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে আমাদের অ্যাভেলেবেল প্রোডাক্ট চলে আসবে। পাঞ্জাবি, টি শার্ট, তার পাশাপাশি আমরা লেডিস কালেকশনও আনার ট্রাই করতেছি। এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা শুধুমাত্র যে পোশাক নিয়ে কাজ করতেছি তা না, আমাদের 3 ক্যাটাগরিতে কাজ করতেছি: হেলথ, বিউটি, ওয়েলথ। স্বাস্থ্য, সৌন্দর্য, ইনকাম। আমরা 3টা একসাথে নিয়ে আসতেছি। আমরা কিছু সাপ্লিমেন্ট আইটেম নিয়ে আসতেছি যেগুলোর মাধ্যমে মানুষ স্বাস্থ্যের জন্য কাজ দেবে বা স্বাস্থ্যের জন্য কাজ করবে, ওই টাইপের। পাশাপাশি কসমেটিক আইটেমও আসবে আমাদের, পাশাপাশি সৌন্দর্যের জন্য পোশাক আইটেমও আসবে। আমরা ওই 3টা ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, পাশাপাশি মানুষের ইনকামের ব্যবস্থা করতেছি। সো মানুষের বেকার সমস্যা সমাধান থেকে শুরু করে পুরো বাংলাদেশকে চেঞ্জ করার আমি আমার মতো করে ছোট্ট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি সকলের সহযোগিতা পাই, সকলের যদি ভালোবাসা পাই, আশা করি আমাদের এই কোম্পানি বিশাল আকারে ধারণ করবে, বিশাল একটা ব্র্যান্ডে রূপ নেবে। সকলের সহযোগিতা কামনা করতেছি। কাস্টমারের জন্য ডিসকাউন্ট বলতে আমরা যেহেতু ই কমার্সে সেল হবে, পাশাপাশি আমাদের শপে সেল হবে। সো ই কমার্সে যারা কেনাকাটা করবে সেটা ই কমার্সে এক এক সময় এক এক ক্যাটাগরি ডিসকাউন্ট থাকতে পারে। সেটা আমাদের অ্যাপসের এখনও কাজ কমপ্লিট না, ওটা জানুয়ারি 1 থেকে 5 তারিখের মধ্যে আমরা অ্যাপস পেয়ে গেলে তখন বুঝতে পারবো। তো সেই হিসাবে আপাতত আমাদের দোকানে যেতে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের ব্র্যান্ডের না, এগুলো হচ্ছে আমাদের জাস্ট স্যাম্পলের জন্য বা আমাদের আউটলেটটা ওপেন করার জন্য আমরা নিয়ে আসছি। যেহেতু জানুয়ারি থেকে আমরা আমাদের ব্র্যান্ডের প্রোডাক্ট পাবো, তখন আমরা আমাদের মতো করে আমরা ডিসকাউন্ট দিতে পারবো। সো তারপরেও আমি আমার এই শপটাতে এখানে কিন্তু চট্টগ্রামের লোকাল কোনো মাল আমি আনি নাই। সবগুলো ভালো ভালো ব্র্যান্ড থেকে আমি নিজে ট্রাই করে চেক করে করে মালগুলো নিয়ে আসছি। সো আমি একদম অল্প প্রফিটে এখানে সেল করবো। জাস্ট এগুলো আমি স্যাম্পল হিসেবে আনছি যে কোন ক্যাটাগরিতে সবটা সাজালে সারা বাংলাদেশে আমি মার্কেট পাবো। সেই জন্য মূলত এই প্রোডাক্টগুলো এখানে নিয়ে আসা এবং ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলো আমি তৈরি করার জন্য ট্রাই করতেছি। তো আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। আমরা অ্যাজ এ ছোটো হিসাবে একটা ব্র্যান্ডকে এস্টাবলিশ করতে চাচ্ছি সারা বাংলাদেশে, যেটার কর্ণধার হবে আমাদের যারা উদ্যোক্তা থাকবে বাংলাদেশে, উদ্যোক্তারাই এটা টোটাল আমাদের যে ব্র্যান্ডটা থাকবে, ব্র্যান্ডের মালিকানা বলেন, স্বত্বাধিকারী বলেন, ওদেরকে নিয়ে আমরা করতে চাচ্ছি। তো এটা করার জন্য আপনাদের সহযোগিতা অবশ্যই আমাদের কাম্য। আপনারা আশা করি আমাদেরকে সহযোগিতা করবেন আমাদেরকে ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করার জন্য। তো আরেকটা বিষয় এখানে বলতে চাই, আপনারা যদি আমাদেরকে পরিপূর্ণভাবে আন্তরিকতার সহিত আমাদেরকে সহযোগিতা করেন, আশা করি আমরা খুব সহসায় ভালো একটা ব্র্যান্ড মানুষের কল্যাণে এবং আমাদের কল্যাণে আমরা এস্টাবলিশ করতে পারবো, যেটা থেকে সবাই বেনিফিটেড হবে।